আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আমরা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থার মধ্যে জীবন পার করি, যেটা একটা মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু এখান থেকে আমরা খুব সহজে বেরোতে পারি না। আমাদের মস্তিষ্ক যে কোনোভাবেই হোক খুব সহজেই দুশ্চিন্তাটাকে টেনে নিয়ে চলে আসে এবং সুযোগ পেলেই সে দুশ্চিন্তা করা শুরু করে, যাতে করে আমাদের মন অস্থির হয়ে থাকে সবসময়। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে সুন্দর একটা গল্প বলবো, এর মধ্যে আপনারা খুঁজে পাবেন দুশ্চিন্তা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা এটাকে আমরা পরিত্যাগ করতে পারি। এক লোক ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জীবন অতিবাহিত করছিল। কোনোভাবেই সে তার জীবন থেকে দুশ্চিন্তাকে দূর করতে পারছিল না। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ খেয়েছে, কিন্তু কোনোভাবেই এর সমাধান তিনি পাচ্ছিলেন না। হঠাৎ একদিন রাতে তার ঘরে বসে আছে, আনমনে সে দুশ্চিন্তা করছে, তার ক্ষতি হয়ে যাওয়া দিকগুলো নিয়ে ভাবছে। হঠাৎ তার ছেলে এসে তাকে বিরক্ত করা শুরু করে, বলে, বাবা, এই কিছু কাঠের টুকরো এনেছে, আমাকে একটা গাড়ি বানিয়ে দাও। কিন্তু তার মনটা কিছুতেই ভালো লাগছিল না, সে গাড়ি বানানোয় কোনোভাবেই মন দিতে পারছিল না। তাই ছেলেকে বারবার সরিয়ে দিচ্ছিল, কিন্তু ছেলেও নাছোড় বান্দা, তাকে বলে, বাবা, আমাকে গাড়ি তৈরি করে দিতেই হবে। উপায়ন্ত না দেখে শেষমেশ সে গাড়ি তৈরি করা শুরু করে। এই গাড়ি তৈরি করতে গিয়ে তার 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায় এবং এই 4 ঘন্টা সে ওই গাড়ি বানাতে গিয়ে সে তার অন্য চিন্তা থেকে সে নিজেকে বিরত রাখতে পারে। এটা যখন গাড়ি বানানো শেষ হয়ে যায়, হঠাৎ করে সে বিষয়টি আবিষ্কার করে ফেলে, আরে তাই তো, এই 4 ঘন্টার সময় তো আমি কোনো দুশ্চিন্তা করিনি। কারণ মানুষের মস্তিষ্কের একটা দুর্দান্ত লজিক আছে, সেটা হচ্ছে এই মস্তিষ্ক একসঙ্গে দুইটা জিনিস চিন্তা করতে পারে না। রাত আর দিন যেমন একসঙ্গে হয় না, মস্তিষ্কের এই মজার গেমটাও কিন্তু তেমন, দুইটা চিন্তা একসঙ্গে করা যায় না। ঠিক এই বিষয়টি আবিষ্কার করার পরেই কিন্তু সে তার কাজের মাত্রাটাকে বাড়িয়ে দেয় এবং সে প্রতিনিয়ত কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করে। সুতরাং দেখা যায় কিছুদিনের মধ্যে সে দুশ্চিন্তাটাকে পাশ কাটিয়ে সুন্দর একটা কর্মময় জীবন সে উপভোগ করতে পারছে। প্রিয় বন্ধুরা, এই গল্পের মোরাল হচ্ছে এটাই, যে আমরা যদি প্রতিনিয়ত গঠনমূলক কোনো কাজের মধ্যে থাকি, তাহলে কোনো দুশ্চিন্তা আমাদেরকে আক্রমণ করতে পারবে না, কোনো দুশ্চিন্তা আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব না, আমরা ভালো একটা সময় পার করতে পারবো। আশা করি কথাটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।